হ্যাঁ, সুপ্রিয় দর্শক আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল ব্রিজ। কিন্তু বিশাল ব্রিজ থাকলে কি হবে? কিন্তু আসলে আপনার এখানে যে আপনার ওই ব্রিজ দিয়ে যে মানুষ চলাফেরা করবে সেই বন্দোবস্ত কিন্তু নাই। আর এখানে কিন্তু অনেক উঁচা করে আবার রাস্তা করতে হবে। রাস্তা না করলে কিন্তু আসলে এটা কিন্তু আসলে এদিক দিয়ে যে চলাফেরা করবে কোনো বাও নাই। এখন এই মুহূর্তে আমি একজন এখানে মুরুব্বি আমি দেখতে পাচ্ছি। ওনার কাছে জিজ্ঞেস করব এই ব্রিজটা আসলে কতদিন ধরে হইছে? আর কতদিন ধরে মানুষে খেয়া দিয়ে পার হচ্ছে কিন্তু আসলে ব্রিজ দিয়ে যে পার হবে এই ধরনের কোনো বন্দোবস্ত নেই। আসসালামু আলাইকুম মুরুব্বি, কি অবস্থা, কেমন আছেন? আর আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই ব্রিজটা কতদিন হইছে যে? 5 বছর। ৫ বছর। ৫ বছর ধরে হচ্ছে কিন্তু এই ব্রিজে যে মানুষ চলাফেরা করবে কোনো বাও নাই। আসলে এটা কি কারণটা কি? কারণটা তো আমরা জানি বড় এটা পুরোপুরি জানেন না। না। আর এই যে আপনার এই ব্রিজটা যে করছে, আপনার এটা কোন জায়গা? সিংহ সিংগা, এটা গাজীপুর জেলা পড়ছে না? গাজীপুর দিশা। আপনারা কি চান না এটা দ্রুত এটা মানুষের জন্য এটা লাগি তো আমরা খুব আশা ভরসা করে বই রয়েছি, কোনো কাম তো হয় না। এই যে এই মুহূর্তে যে আপনাদের এলাকার ভালো একজন আপনার এমপি কিন্তু বর্তমান আছে, সালাউদ্দিন আইবি। আর আসলে ওনার কাছে কি আশা করতেছেন এই মুহূর্তে? উনার লগতে দেখা সাক্ষাৎই হয় না, কই কি কইয়া আশা করাম। ওনার সাথে দেখা সাক্ষাৎই হয় না। উনি না। কি এদিকে আসছে? না, এই সালাউদ্দিন আইবি কি এদিকে আসে গেছে কবে কই জানি না, দেখা নাই। এদিকে আসা এই ধরনের কোনো আশ্বাস দেয় নাই যে এই ব্রিজটা যেহেতু আপনার হয়ে অনেকদিন ধরে পড়ে আছে, আসলে মানুষ চলাফেরা করতেছে না, একটা বন্দোবস্ত করে দিই, এই ধরনের কোনো প্রত্যাশা আশা ভরসা দিছে? না। এ ধরনের কোনো আশা ভরসা দেন নাই। না, এখন কি ওনার কাছে আশা করতেছেন যে উনি এসে আইলে তো আর চেষ্টা করলে ওনা পারে ওই আঙ্গর চেষ্টা কোনো কামাইব ওনা না করলে। এখন আরেকজনের কাছে যাব যে এই যে ব্রিজটা যে আপনার অনেকদিন যাবত আপনার এমনে পড়ে আছে, আপনার মানুষ চলাফেরা করতেছেন, আসলে কি আশা চলাফেরা তো কষ্ট হয়ে যায়, যা কষ্ট মষ্ট মানে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া ব্রিজ কমপ্লিট লেভেল গাড়ি ঘোড়া চললে হলে যাতায়াত সুবিধা হলে যেমন লাগে নৌকা পার হইয়া, ঠিক আছে, মানে এমপি দিকে খেলছেল করে তার সুবিধা হয় এলাকার জন্য। কারণ আমি তো জানতাম আপনাদের এলাকা ভালো একজন এমপি বর্তমানে আছে, আসলে ওনার কাছে কি আশা করতেছেন? এমপি তো আছে, মানে আশা করলে লাগবে, কিন্তু এমপি দিকে খেলনা করে খোঁজ খবর না লয়, আর কি করা আছে। খোঁজ খবর লিয়ে এটা দূরত্ব কাজ করতে এলাকার জন্য, এলাকাবাসীর জন্য ভালো এলাকার জন্য ভালো। যে সুপ্রিয় দর্শক, এখন আমি দেখতে পাচ্ছি যে আপনার নরসিংদী জেলার স্বাস্থ্যমন্ত্রী আপনার এই সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের এলাকার লোক কিন্তু এদিক দিয়ে যাচ্ছে। ওনাদের কাছে একটা বিষয় জানবো যে এই যে আপনার একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আসলে এটা কি আপনারা চান না যে এটা দ্রুত সমাধান হোক? জি, জি চাই। অতি দ্রুত হলে আমাদের জন্য ভালো হয়। আর আপনি কোন জায়গা থেকে আসছেন? ওই পার, আপনাদের বাড়ি কোন জায়গা? ওই পারে। ওই পারে, জি, এই স্বাস্থ্যমন্ত্রী এলাকা। জি, জি। আর এটা আসলে কতদিন ধরে এই অবস্থা? এটা হবে সম্ভবত ৫-৬ বছর। ৫-৬ বছর। জি। কিন্তু এটা কি আসলে কি সমস্যা কি? এটা বিষয়ে জানেন? এটা না, না, না। এটা বিষয় জানি না। বলছে যে কাজ হবে কিন্তু আজও পর্যন্ত কাজ শেষ হয় নাই। এটা কেন হয় না, এটা কোনো বিষয়ে কি ধারণা নাই? না, না, এটা বিষয়ে কোনো। আর এটা কি আসলে গাজীপুরের উপর দায়িত্ব না আপনার নরসিংদীর দিকে দায়িত্ব? এটা এটা কোন? সম্ভবত নরসিংদীর। নরসিংদীর থানা, জি। মনোহরদী থানার এটা? এটা জি। তাহলে তো অবশ্যই ইয়ার কাছে আশা করা যায় আমাদের দুইটাই এটা। দুইজনে মিলে এটা কি করছে? জি, যৌথভাবে। যৌথভাবে করেছে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব, আমি আপনার কাছেও কিন্তু আশা করতেছেন যে আসলে এটা দ্রুত এটার জন্য সমাধান হয়। দ্রুত হলে আমাদের জন্য ভালো। সুপ্রিয় দর্শক, আমি এখন আরেকটা ব্যক্তির কাছে জানবো যে আসলে এই ব্রিজটা আসলে মূলত কত বছর ধরে এখানে এইভাবে এই অবস্থায় আছে? প্রায় ৫ বছর ধরে আসছে, আমরা খুব কষ্ট করে চলতে করতেছি মাটির জন্য, আমরা ব্রিজে চলতে পারতেছি না, খুব কষ্ট করে যাচ্ছি। আর পানিও মানে এরকমভাবে চলাফেরা করতেছে যে কিছু মাটি হইলে আমরা খুব ভালো মতন চলাফেরা করতে পারলাম। আর এটা কি দ্রুত চান না এটা সমাধান হোক? এটা আমরা খুব চাই দ্রুত হতো, মানুষের চলাফেরা খুব কষ্টে মানে আসা যাওয়া হচ্ছে, আমরা খুব চাই অতি তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি হয়ে যাক। এরপরে আরেকটা বিষয় আপনার কাছে জানবো, এটা কি ওই গাজীপুরের আন্ডারে পড়ছে না আপনার যে মানে মানে পুরোপুরি দায়িত্ব মানে পুরোপুরি দায়িত্ব নরসিংদীর, হ্যাঁ নরসিংদীর দায়িত্ব পড়ছে, কিন্তু দুটোটাই কানেক্ট, পুরোটাই। হ্যাঁ, দুজনে মিলাই করতেছে? না না, একজনই করছে, কিন্তু গাজীপুর আর নরসিংদী দুটোটাই মিলাই পড়ছে, কিন্তু নরসিংদীর কন্ট্রাক্টদারি করতেছে। মানে দায়িত্ব নিছে নরসিংদী? হ্যাঁ, নরসিংদীর দায়িত্বই নিছে। তাহলে আপনি এখানে কিন্তু আপনার এই ইয়াকে বলা যায় সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে কিন্তু বলা যায় হ্যাঁ, বলা যায়। এটার হ্যাঁ, প্রতি দৃষ্টি হ্যাঁ, আকর্ষণ করার দৃষ্টি জন্য। আকর্ষণ করার জন্য সাখাওয়াত হোসেন বকুল ভাই আমাদের খুব
অতি তাড়াতাড়ি যদি এই ব্রিজের কাজটা যদি অতি তাড়াতাড়ি করে দিত তাহলে আমাদের জন্য খুব ভালোই হতো। যে আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হলো নরসিংদী ওই আরশদনগর গ্রাম পড়ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যেই ব্রিজটা তুলছি এটি কিন্তু আসলে গাজীপুর এবং নরসিংদী জেলার সংযোগস্থলে, কিন্তু এই সংযোগস্থলের ভিতরে কিন্তু আসলে আপনার দুই পাশে যে আপনার গাড়ি চলাফেরা করবে এই ধরনের কিন্তু বন্দোবস্ত নেই। আর আপনারা দেখতে পাচ্ছেন খিয়া পারাপারে কিন্তু আসলে মানুষ কিন্তু পারাপারি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে। আর বিশেষ করে আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করবেন।